पूरी साजिश की बात आ रही है कि एक साजिश के तहत प्रॉपर्टी हड़पने के लिए पूरी साजिश रची गई ये है। प्रॉपर्टी आप आज ले लो मेरे से, एक हाथ में सूरज एक हाथ में चांद दे दो मुझे इस वास्ते कोई मतलब नहीं है। मैं इतना जुड़ा हुआ आदमी, ये मेरी टुट्टी से यहाँ बाइक खड़ी होगी, मैं तो धरती से जुड़ा आदमी। सरकार, ईमान लाने का ये नहीं है कि आप किस बात से ईमान लिया है, किससे बेच सके ईमान लिया है। ईमान आप किसी भी तरीके से ला सको, चांद तारे देख के ईमान ला सको, कुदरत को समझ के ईमान ला सको कि चलाने वाला कोई ना कोई तो होगा ही, पर एक होगा। मेरी गुनाह क्या है, मैंने अल्लाह को एक कहा। এক হাতে সূর্য আর অন্য হাতে যদি চাঁদও এনে দেয়া হয় তবু আমি ইসলাম ছাড়ব না। এই কথাটি প্রথম কে বলেছিলেন জানেন? 1400 বছর আগে মক্কার বুকে যখন পৃথিবীর সব লোভ দেখেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থামানো যায়নি, আর আজ উত্তরপ্রদেশের এক নতুন মুসলিম যুবকের মুখে একই দৃঢ়তার প্রতিধ্বনি শুনে আমার মনে পড়ে গেল সেই ঐতিহাসিক ঘটনা। কি এমন পেয়েছেন তিনি যার জন্য কোটি টাকার সম্পদও তুচ্ছ হয়ে গেল? শুনুন আজকের এই হৃদয়স্পর্শী গল্প। আমার এক হাতে সূর্য আর অন্য হাতে যদি চাঁদও এনে দেয়া হয় তবু আমি ইসলাম ছাড়ব না। কথাটা যখন প্রথম শুনলাম তখন আমার মনে পড়ে গেল 1400 বছর আগের সেই ঐতিহাসিক মুহূর্তের কথা। মক্কার মুশরিকরা তখন এক ব্যক্তিকে থামাতে মরিয়া, কারণ তিনি মানুষকে বলছেন আল্লাহ এক, তাঁর ইবাদত করো। তাঁর দাওয়াত দিন দিন ছড়িয়ে পড়ছে। মক্কার নেতারা বুঝতে পারল এ মানুষটিকে কোনোভাবে থামানো না গেলে তাদের বাপদাদার ধর্ম, তাদের ক্ষমতা, তাদের অহংকার সব কিছুই ভেঙে পড়বে। তাই তারা সরাসরি চলে গেলেন তার প্রিয় চাচা আবু তালিবের কাছে। তারা বলল, আপনার ভাতিজাকে বোঝান, তিনি যদি ধন সম্পদ চান আমরা তাকে সবচেয়ে ধনী মানুষ বানিয়ে দেব, যদি নেতৃত্ব চান আমরা তাকে আমাদের শাসক বানিয়ে দেব, যদি সুন্দরী নারী চান আরবের শ্রেষ্ঠ নারীদের তার কাছে এনে দেব, কিন্তু বিনিময়ে তিনি যেন আমাদের দেবতাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করেন। আবু তালিব তার ভাতিজাকে ডেকে বিষয়টি জানালেন, আর তখন ইতিহাসের পাতায় অমর হয়ে থাকা সেই বাক্যটি উচ্চারিত হলো। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আল্লাহর কসম তারা যদি আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চাঁদ এনে দেয় তবুও আমি এই দাওয়াত থেকে ফিরে আসব না যতক্ষণ না আল্লাহ এটিকে বিজয়ী করেন, অথবা আমি এ পথে প্রাণ দিয়ে দিই। সিরাতে ইবনে হিশাম। একথা কোনো সাধারণ কথা নয়, একথা এমন একজন মানুষের কথা যার সামনে ছিল পৃথিবীর সব লোভ, সব প্রলোভন, সব ক্ষমতা, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন আল্লাহর সন্তুষ্টিকে। আর তখন থেকে 1400 বছর পর যখন উত্তরপ্রদেশের এক যুবক আয়ুষ মালিক, যিনি ইসলাম গ্রহণ করে নিজের নাম রেখেছেন মুহাম্মদ আলী, তার মুখ থেকে শুনলাম এক হাতে সূর্য আর অন্য হাতে চাঁদ দিলেও আমি ইসলাম ছাড়ব না, তখন মনে হলো সুবহান আল্লাহ, ইসলামের জন্য এমন কথা কতজন বলতে পারে? না ভাইরা, আমি কখনোই একজন সাধারণ মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তুলনা করছি না। নবী রাসূলদের মর্যাদা আলাদা, তাদের সমকক্ষ কেউ নেই। কিন্তু একটি বিষয় আমাদের ভাবায়, যে বাক্য একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন সেই একই দৃঢ়তার প্রতিধ্বনি আজ একজন নতুন মুসলিমের কণ্ঠে শোনা যাচ্ছে। অন্তরের খবর আল্লাহই জানেন, তিনি কতটা সত্যবাদী, তার ঈমান কতটা গভীর, তার চূড়ান্ত বিচারক একমাত্র আল্লাহ। কিন্তু মানুষের কথা ও কাজ অনেক সময় তার অন্তরের অবস্থার আভাস দেয়। আর একজন মানুষ যখন কোটি টাকার সম্পদ, পারিবারিক স্বাচ্ছন্দ্য, সামাজিক মর্যাদা, আত্মীয় স্বজন সব কিছু হারানোর ঝুঁকি নিয়েও বলে আমি ইসলাম ছাড়ব না, তখন অন্তত এটুকু বলতে ইচ্ছে করে, আল্লাহ এই বান্দার ঈমানকে আরও মজবুত করে দিন, আল্লাহ তাকে হিদায়তের ওপর অটল রাখুন। কারণ হিদায়ত পাওয়া বড় কথা, কিন্তু হিদায়তের ওপর টিকে থাকা তার চেয়েও বড় কথা। আজ আমরা জন্মসূত্রে মুসলিম, আমাদের ঘরে আজান হয়েছি, শৈশব থেকেই কোরআনের শব্দ শুনেছি, ঈদের আনন্দ দেখেছি, রমজান পেয়েছি, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই ইসলাম পাওয়ার জন্য আমরা কি হারিয়েছি? হয়তো কিছুই না। অথচ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা ইসলামের জন্য নিজের পরিবার হারিয়ে দেয়, নিজের ব্যবসা হারায়, বন্ধু হারায়, সমাজের চোখে অপরাধী হয়ে যায়, তবুও তারা বলে আমরা আল্লাহকে পেয়েছি, তাই আমরা কিছুই হারাইনি। আমার মনে পড়ে যায় মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা।
মক্কার সবচেয়ে বিলাসী যুবক, যার পোশাকের সুগন্ধি দূর থেকে মানুষ চিনে ফেলত। ইসলাম গ্রহণ করার পর মা তার সম্পদ কেড়ে নিয়েছিলেন, বাড়ি থেকে তাকে বের করে দিয়েছিলেন, তার সমস্ত আরাম আয়েশ শেষ হয়ে গেল। কিন্তু মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ছাড়লেন না। উহুদের ময়দানে যখন তিনি শহীদ হলেন, তখন তাকে ঢাকার মতো একটি পূর্ণ কাপড়ও ছিল না। মাথা ঢাকলে পা বেরিয়ে যেত, পা ঢাকলে মাথা বেরিয়ে যেত। অবশেষে তাকে ইজকির ঘাস দিয়ে ঢাকা দেওয়া হয়েছিল, কিন্তু তিনি হারাননি, কারণ তিনি আল্লাহকে পেয়েছিলেন। আজও যুগে যুগে আল্লাহ এমন মানুষ সৃষ্টি করেন যারা আমাদের মনে করিয়ে দেয় ঈমান শুধু মুখের কথা নয়, ঈমান মানে ভালোবাসা, ঈমান মানে ত্যাগ, ঈমান মানে দৃঢ়তা, ঈমান মানে এমন একটি সম্পর্ক যার বিনিময়ে সূর্য চাঁদও তুচ্ছ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন ঈমান দান করুন যা দুনিয়ার কোনো লোভ, কোনো ভয়, কোনো চাপের কাছে মাথা নত করতে না পারে। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।